আসসালামু আলাইকুম। এসএসসি 25 তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা অনেকেই ভালো রেজাল্ট করেছো, আবার অনেকে খারাপ রেজাল্ট করেছো। তো এখন মূলত তোমাদের যে করণীয়টা সেটা হচ্ছে, যারা তোমরা আশানুরূপ ফলাফল করতে পারোনি তাদের যে করণীয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের অলরেডি ডেট দিয়ে দিয়েছে। তো আমি আজকে মূলত আজকের ভিডিওতে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো, কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা বা বোর্ড চ্যালেঞ্জ করলে কী কী হতে পারে, বা আদৌ কি কোনো পরিবর্তন হয় কিনা, বা রেজাল্টের কোনো পরিবর্তন হয় কিনা, ফেল আসে কিনা, বা কবে নাগাদ তোমরা এর ফলাফলগুলো জানতে পারবে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কি, আসলে জিনিসটা কি। আমরা যে বলতেছি বারবার বোর্ড চ্যালেঞ্জ জিনিসটা, তো সেটা আজকে আমি আগে ক্লিয়ার করি। দেখো, চ্যালেঞ্জ হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল হচ্ছে পুনর্নিরীক্ষণ, পরীক্ষার খাতা পুনরায় যাচাই করা আবেদন। কেউ যদি মনে করে তার প্রাপ্ত নম্বর সন্তোষজনক নয় বা ভুলভাবে কম এসেছে, সেই ক্ষেত্রে সে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। তো আশা করছি তোমরা বোর্ড চ্যালেঞ্জ ব্যাপারটা সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো এরপরে আমরা মূলত দেখব যে কারা কারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, অথবা কি কি ফ্র্যাজিলিটি মেনটেন করতে হবে। তো দেখো, বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনরায় দেখা হয় কি? উত্তর দেখো, উত্তর হচ্ছে না। কারণ খাতা পুনরায় দেখা হয় না, বরং কি কি করা হয় এই বিষয়গুলো আলোচনা করি। দেখো, সব প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কিনা সেটি যাচাই করা হয়, এবং যোগফলে কোনো রকম ভুল হয়েছে কিনা সেটি দেখানো হয়, এবং উত্তরপত্রে পৃষ্ঠা বাদ পড়েছে কিনা সেই বিষয়গুলো চেক করা হয়। এবং লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে কোনো কারণে তোমার 1 মার্ক কম আসছে বিধায় দয়া করে 1 মার্ক তোমাকে দিয়ে দিবে, বা উপরে কোনো কারণে তোমার মার্ক বাদ পড়লে শুধুমাত্র সেই মার্কটাই যোগ করা হবে, এক্সট্রা কোনো তোমাকে মার্ক দেওয়া হবে না, এবং তোমার মার্কটা কর্তনও বা কেটে নেওয়া হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বোর্ড চ্যালেঞ্জে খাতা যে পুনরায় দেখা হবে কিনা সেই বিষয়টি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মগুলো কি। আসলে আমাদের যে বোর্ডে যে বোর্ডগুলো চ্যালেঞ্জ করতে হবে, বা তুমি যে যে সাবজেক্টে তোমার দুর্বলতা আছে বা তুমি মনে করতেছো তোমার আরও মার্ক আসতো, সেই বিষয়টা তোমরা কিভাবে পাঠাবা আর কি। তো সেটা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ করতে হয় টেলিটক। তোমাদের যারা টেলিটক আছে, টেলিটক মোবাইলের SMS এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনটা করতে হবে। তোমাদের একটা ডেট দেওয়া হয়েছে, আমি দেখাবো পরবর্তী স্লাইডে। তো এই যে নির্ধারিত ডেট আছে, সেই তারিখের মধ্যে, নির্দিষ্ট ডেটের মধ্যেই তোমাদের মতো এই কাজটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা লাগবে। এটা একটা প্রশ্ন, তাই না? তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ, তোমাদের কত টাকা ফি লাগতে পারে সেই বিষয়টি আলোচনা করি। দেখো, বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা ফি লাগতে পারে প্রতি বিষয়ে, প্রতি পত্রে। তোমরা যদি একটু বাংলার দিকে তাকাও, বাংলা 2টা পত্র, বাংলা প্রথম পত্র আবার দ্বিতীয় পত্র। আবার ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। তো প্রতি পত্রে মেইনলি 150 টাকা করে লাগবে। দেখো, এই যে স্পষ্ট লেখা আছে যে তোমাদের প্রতি বিষয়ে প্রতি পত্রে ফার্স্ট আর সেকেন্ড পত্র মিলে 150 টাকা জমা দিতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বাংলা 2 পত্রের জন্য, বাংলা 2টা পত্র, বাংলা প্রথম পত্র এবং বাংলা তৃতীয় পত্র। তো বাংলা 2 পত্রের জন্য মোট 300 টাকা দিতে হবে। তার মানে প্রত্যেকটা পত্রে আমরা 150 টাকা করে দিয়ে এভাবে আমরা কি করব, আবেদনটা করব আর কি। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে সব বিষয়ে চ্যালেঞ্জ করা যাবে কি? এটা একটা কোশ্চেন, যে আমি কি আদৌ সব বিষয়ে চ্যালেঞ্জ করতে পারবো? তো দেখো, এর উত্তর হচ্ছে না। কিছু বিশেষ প্র্যাকটিক্যাল ভিত্তিক বা মৌখিক পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ তোমরা যেগুলো পরীক্ষা দিয়ে আসছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স, BGS, বাংলা, ইংলিশ, এগুলো তোমরা করতে পারবা। বাট শারীরিক শিক্ষা, তারপরে হচ্ছে তোমাদের আরও যে মৌখিক পরীক্ষাগুলো হয়েছে, সেগুলো ক্ষেত্রে কোনো বোর্ড চ্যালেঞ্জ করা অপশন নাই বা যাবে না। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখো, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, চ্যালেঞ্জ করলে ফল পরিবর্তনের সম্ভাবনা আছে কি আদৌ, বা কতটুকু আছে সেটা ক্লিয়ার করি। দেখো, উত্তর হচ্ছে হ্যাঁ। অনেক সময় নম্বর বাড়ে, কখনো কমেও যেতে পারে, আবার কোনো পরিবর্তনও না হতে পারে। অনেক সময় তোমার এটা বাড়তেও পারে, আবার কমও হতে পারে, আবার কোনো কোনো সময় দেখতে পাচ্ছ যে তোমার এটা বাড়তেছেও না, কমতেছেও না। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, চ্যালেঞ্জ করলে কি ফেল থেকে পাস করা সম্ভব? তোমরা অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিল। তার উত্তর হচ্ছে সম্ভব। যদি নম্বরের ভুল সংশোধন হয় এবং পাস মার্কসে পৌঁছে যায়, তাহলেই ফেল থেকে পাস এ যাওয়া সম্ভব। আদারওয়াইজ তোমাকে কেউ এক্সট্রা মার্ক যোগ করে পাস করে দিবে না। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দেয়? তুমি যে আজকে বা কালকে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, এটার ফলাফলটা আসলে তোমরা কবে নাগাদ পেতে পারো সেই বিষয়টি দেখো। যে সাধারণত বোর্ড চ্যালেঞ্জ আবেদন শেষ হওয়ার
15 থেকে 30 দিনের মধ্যে, তোমরা লক্ষ্য করো 15 থেকে 30 দিনের মধ্যেই রিভিউ রেজাল্ট প্রকাশ করা হয় প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। আই রিপিট, প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। আমরা জানি প্রত্যেকটা শিক্ষা বোর্ডের একটা নির্দিষ্ট ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে মূলত তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে অথবা তোমাদের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা ইন্টারনেট বা মোবাইল ফোনের মাধ্যমেও বা SMS এর মাধ্যমে ছোট ফোন দিয়েও তোমরা কি করতে পারো, রেজাল্টটা জানতে পারো। কিভাবে তোমরা বোর্ড পরীক্ষার রেজাল্টটা তোমরা কিভাবে রেজাল্ট চ্যালেঞ্জ করবা সেই ধাপগুলো। তো পরবর্তী ভিডিওতে তোমরা কিভাবে তোমরা আবেদন করবা মোবাইল ফোন দিয়ে সেগুলো দেখানো হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।